ধারণ করে না, মুসলমান শক্তি হিসাবে ধারণ করে। কালামার শক্তি, ঈমানের তেজ হলো আমাদের মুসলমানদের ঈমানের শক্তি। ওই শক্তিকে সামনে রেখে আপনারা মনোবল শক্ত করে বসবেন। দু চারটি কথা আল্লাহ পাক যদি বলায় হয়তো বলার চেষ্টা করব। কোরআনে কারিমের খুব মজার একটি আয়াতকে সামনে রেখেছি আজকে। চিন্তা করে দেখুন, প্রথম একটা ভূমিকে বুঝেন। আমাদের দেশে প্রথাগতভাবে যদি মামলা হয়, আদালত থেকে যখন গ্রেফতারি পরোয়ানা জারি হয়, পুলিশ তাকে ধরার জন্য ঘরে আসে, ঘর থেকে ধরে নিয়ে যায় আসামিকে। যদিও বা আমার দেশে আসামি না হলেও ঘর থেকে নিয়ে গিয়ে গুম করে মারার অনেক বৈশিষ্ট্য ছিল। এগুলো হলো জাহেল এবং জল্লাদদের বৈশিষ্ট্য, মানুষের বৈশিষ্ট্য নয়। তবে নিয়ম যেটা আছে ওটা হলো আদালত যখন তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে পুলিশ এসে তাকে ধরে নিয়ে যায়, তো পুলিশের কাজ হলো ধরে নিয়ে যাওয়া। কিন্তু পুলিশ তো এসে বলে না, মাইকে করে বলে না, সাতারবাইয়া এলাকার অমুক গ্রামের অমুক বাড়ির অমুক মিয়া, তোমার বিরুদ্ধে মামলা হয়েছে, তোমার অ্যারেস্ট করা হইব, তুমি তাড়াতাড়ি গিয়ে থানায় যাও, আত্মসমর্পণ করো। এই কথা কয়নি। কেন কয় না? বলার সিস্টেম নাই, পালাই যাইব, এমনিতে ধরন লাগবো, দড়ি শেষও লাগবো। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুনিয়ার যত মানুষ আছে, দুনিয়ার যত পাপী আছি, সবাই আমরা অপরাধী, সবাই আসামি, ঠিক না? তাহলে সেই সব আসামিকে গভীর রাত্রে এসে পুলিশ যেইভাবে ধরে নিয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যেই পরিমাণ নাফরমানি করি, যেই পরিমাণ অপরাধ করি, আমাদের অপরাধের কারণে আল্লাহ পাক গভীর রাতে আযাব দিয়ে আমাদেরকে গজবের মাধ্যমে চাইলেই ধ্বংস করতে পারেন। কিন্তু তিনি সেটা না করে তিনি লাউড়ে ঘোষণা দিয়েছেন। কি দিয়েছেন? ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন। ও দুনিয়ার মানুষেরা, যে যেই দিকে গিয়েছো, যে যা করেছো, যেই দিকে সুযোগ পেয়েছিলা, তুমি তোমার মনের সাধকে, তুমি তোমার মনের স্বাদ মিটাইতে গিয়া তুমি আমি রব্বুল আলামিনের নাফরমানি করেছো। আমি আল্লাহর সাথে তুমি বড় নাফরমানি করার কারণে তুমি গুনাহগার হয়েছো। যেই গুনাহের কারণে তোমাকে জাহান্নামে যেতে হবে। আমি আল্লাহ তোমাকে জাহান্নামে দেওয়ার আগে, আমি আল্লাহ তোমাকে গ্রেফতার করার আগে তোমাকে ঘোষণা দিলাম, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ। ও দুনিয়ার নাফরমানেরা, ও দুনিয়ার অপরাধীরা, ও দুনিয়ার পাপিষ্ঠরা, আল্লাহর কাছে গিয়ে তওবা করো। ওয়াতুবু ইলাল্লাহি জামিআ। আল্লাহু আকবার। অপরাধ করেছো, গুনাহ করেছো, আল্লাহর কাছে গিয়ে তওবা করো। কে বললেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ। তোমরা যারা গুনাহ করেছো, আল্লাহর দরবারে গিয়ে সিজদায় পড়ে কান্না করে তওবা করো, রোনা জারি করো। তোমরা গুনাহ মাফ চাও, জাহান্নাম থেকে মুক্তি পাইবা। লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল হইবা, কারণ তোমরা গুনাহ মাফ চাইলে আমি আল্লাহ গুনাহ মাফ করে দেব। যখন আমরা দরবারে গিয়ে তওবা করব, ইলাহি তুবতু মিন কুল্লিল মাআসি, ইলাহি তুবতু মিন কুল্লিল মাআসি,
বিইখলাসির রাজাআল লিল খালাসি বরদর আমদ বন্দায়ে বগুরি খতা আবরোজে খুদ বইসিয়ারি খতা মগফরত দামদ উমাইদদ লুৎফে তু যাকে খুদ ফরমুদায়ে লা তাকমিতু সালহাদর বন্দা ইসিয়া গস্তাইম সালহাদর বন্দা ইসিয়া গস্তাইম আকরাজ করদা পশিমা গস্তাইম ইয়া ইলাহি सुन मेरे मौला मेरे फरियाद को सुन मेरे मौला मेरे फरियाद को आ मेरे मौला मेरे इमदाद को इलाही गर्क दरियाए गुनाहम তুমি দানি ওয়াকুদ কাস্তি গাওয়াহম আল্লাহর দরবারে যখন গভীর রাতে উঠে আল্লাহর দরবারে যখন তওবার নিয়তে দুজান হয়ে কিবলাকে সামনে নিয়ে যায় নামাজের মধ্যে যখন বসবে বসার পর আল্লাহর দরবারে যখন তওবা করবে তিনটা কাজ যখন ওই বান্দা করবে এক নম্বরে আল্লাহর কাছে পরিপূর্ণভাবে স্বীকৃতি দিবে আল্লাহ আমি অপরাধী গুনাহ করেছি তোমার নাফরমানি করেছি যেই পরিমাণ গুনাহ করেছি আল্লাহ গুনাহগুলো মাফ করে দাও তোমার দরবারে এই গুনাহগুলো মাফ চাই কারণ তুমি তো আমাকে ডেকে তোমার দরবারে তওবা করতে আসতে বলেছো সুবহানাল্লাহ দ্বিতীয় নম্বরে বলবে আল্লাহ ওয়াদা করলাম পাক্কা ওয়াদা করছি ভবিষ্যতে তোমার আর নাফরমানি করব না আর কোনো গুনাহ করব না এই কথার উপর আমি তোমার কাছে ওয়াদা দিলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই ওয়াদা দেওয়ার পর তৃতীয় নম্বরে যখন গুনাহ না করে যখন আল্লাহর ফরমানবরদারি করবে নেক আমলগুলো যখন করবে আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দা আমি তোমাকে গুনাহ মাফ করে দেওয়ার জন্য খুঁজতেছিলাম ওয়া তুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন লাআল্লাকুম তুফলিহুন ও বান্দা তোমরা গুনাহ করেছো আচ্ছা আমার দরবারে তওবা করো গুনাহগুলো মাফ করে দিলাম তুমি গুনাহ মুক্ত হয়ে গেলে জান্নাতে যাইতে তোমার জন্য কোনো প্রকারের বাধা থাকবে না যারা তওবা করবে আল্লাহ রাব্বুল আলামিন ওইসব বান্দাদেরকে কত পছন্দ করেন কত ভালোবাসেন তওবা করার জন্য বলছেন কে কেমন আল্লাহর দয়া আসামিকে গভীর রাতে ধরে যেইভাবে পিটাইয়া গাড়িতে করে নিয়ে যায় থানায় গিয়া যখন রাখি ওখান থেকে আদালতে সুপ্রদ করে আদালত থেকে কারাগারে প্রেরণ করে ওখান থেকে আবার তথ্য যাচাইয়ের জন্য আর কারাগার থেকে বের করে 5 দিন 3 দিন 10 দিন 15 দিনের রিমান্ডের জন্য নেওয়া যায় আমার ভাইরা বন্ধুরা জুনাইদ বাবুনগরের রহিমুল্লাহকে 19 দিন পর্যন্ত রিমান্ডে রেখেছিল মনে আসেনি রিমান্ডের 19 দিন পর্যন্ত যেইভাবে কষ্ট দিয়েছে সেইভাবে কষ্ট পর্যন্ত দেওয়া হয় কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সেই রিমান্ডের জন্য বান্দাকে কোনোদিন বাধ্য করে না বান্দাকে আগে সুন্দর করে বলে দিয়ে রাখছে গুনাহ করেছো বান্দা তুমি গুনাহ করেছো শয়তানের ফাঁদে পড়িয়া সেটা তো আমি বুঝি আমি আল্লাহ তোমাকে বললাম তুমি তওবা করলেই আমি তোমাকে গুনাহগুলো মাফ করে দিতাম ও বান্দা গভীর রাতের মধ্যে উঠে আমি আল্লাহ আসমানের নিচের আসমানে এসে তোমাকে খুঁজছি তুমি যদি তওবা করো তোমার তওবা কবুল করতাম তুমি যদি গুনাহ মাফ চাও তুমি গুনাহগুলো মাফ করে দিতাম তুমি যেই সমস্যায় আছো আমাকে বলো আমি সমাধান করে দিতাম এইভাবে আমি তোমার মতো তওবাকারী বান্দা আমার কথা শোনার মতো বান্দার খুঁজে আছি কোন হে বান্দা তু তওবা করে কোন হে বান্দা তুনে তওবা করে মেরে তরফ সে মাফি তুলে আমার পক্ষে যে তুমি তওবা করে নাও আমার পক্ষ থেকে তোমার গুনাহগুলো মাফ করে দিতাম ও বান্দা ঘুমিয়ে আসো কেন একটু উঠো না ও বান্দা গভীর রাতের মধ্যে সবাই ঘুমায় তুমি যদি ঘুমাও তুমি ওদের সাথেই থাকবা সবাই যখন ঘুমায়
পায়, ওই সময় তুমি একটু উঠো। রাতের 3টা বাজে, 2:30 বাজে, গভীর রাতের মধ্যে উঠে আল্লাহর দরবারে তুমি যখন ডাক দিবা, ইলাহি গরকাদ ইয়াহি গুনাহম, তুমি কি দানি ওয়াকদ কাস্তি গাওয়াহাম, ও আল্লাহ গুনার সাগর হয়ে গেছে, আমি কি পরিমাণ গুনাহ করছি নিজেও জানি না, আমার গুনাহগুলো মাফ করে দাও। ও আল্লাহ গুনার সাগরে ডুবে যাচ্ছি, এই সাগরে ডুবে গেলে জাহান্নামে যেতে হবে, জাহান্নামে যাইতে পারবো না আল্লাহ, জাহান্নামের আগুন আমি সইতে পারবো না। তুমি আল্লাহর দরবারে তওবা করলাম, আমাকে মাফ করে দাও। ইলাহি তুবতু মিন কুল্লিল মাআসি, ইলাহি তুবতু মিন কুল্লিল মাআসি বিইখলাসির রাজাআল খালাসি। আল্লাহ তওবা করতেছি তোমার দরবারে, তওবা কবুল করো। এই কথা যখন বলবে, চোখের পানি যখন জড়াবে, আল্লাহ রাব্বুল আলামিন বলবে, বান্দা এক ঘোষণা কোরআনে দিলাম তোমাকে তওবা করার জন্য, তুমি তওবা করলে সফল হইবা, এই ঘোষণা কোরআনে দিয়েছিলাম। তুমি বান্দা তওবা করার পর সফল হইবা বলেছিলাম, কিভাবে সফল হইবা সেটাও আমি কোরআনে উল্লেখ করে দিলাম। বলবনি তওবা করার জন্য বলছেন আল্লাহ, তওবা করলে সফল হবে বলেছেন কে? আল্লাহ। এখন তওবা করলে সফল হবে তার একটা প্রমাণ লাগবে না? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ওয়া উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। ইল্লা মান তাবা, আমার বান্দা যারা গুনার মধ্যে ব্যস্ত, গুনার মধ্যে লিপ্ত, গুনাহ করতে করতে যারা জীবন কাটায়, মোবাইলের মাধ্যমে যারা গুনাহ করে, কথার মাধ্যমে যারা গুনাহ করে, হাঁটা চলার মাধ্যমে যারা গুনাহ করে, লেনদেনের মাধ্যমে যারা গুনাহ করে, ওই সব বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বললেন তওবা করার জন্য বলেছিলাম, বান্দা যারা তওবা করবা, ইল্লা মান তাবা ওয়া আমানা, যে বান্দারা তওবা করবে, ওয়া আমানা বিশ্বাস করবে, তওবা করলে আল্লাহ গুনাহ মাফ করে দিবে, ওয়া আমিলা আমালান সালিহান, এবং নেক আমলগুলো করবে আর গুনার কাজের দিকে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি 3টা কাজ করো, ইল্লা মান তাবা, যারা তওবা করবে, ওয়া আমানা বিশ্বাস করবে, তওবা করলে আমি আল্লাহ মাফ করে দেই, ওয়া আমিলা আমালান সালিহান নেক আমলগুলো করবে, নেক আমল যখন করবে বান্দা আর গুনার দিকে যখন যাইবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলবে সফল হইবা। যে কোরআনে কারীমের মধ্যে ঘোষণা দিয়েছিলাম, সেই সফলতার মানে তোমরা শুনে নাও, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। ও বান্দা, গুনাহ করতে করতে তোমার আমলনামার মধ্যে যেই পরিমাণ গুনাহ জমাইছিলা, যখন চোখের পানি ফেলাইয়া তওবা করবা, আমি তোমার আমলনামার মধ্যে যেই পরিমাণ গুনাহ ছিল, সেই গুনাহগুলোকে সওয়াব দিয়ে বদলাইয়া দেব। খুশির কথা না? जब के दिल परेशान में हो शुगल तेरा क्या हुआ, जब के दिल परेशान हो तुम शुगल तेरा क्या हुआ, जिंदगी में भी न परेशानी भी खुश हुआ। যখন অন্ধকার নেমে আসে, যখন চারিদিক থেকে মনের মধ্যে পেরেশানি চলে আসে, এই অবস্থায় যদি একটু খুশির সংবাদ আসে কেমন লাগে? খুব ভালো লাগে না? যেমন মনে করেন আমার ভাইরা বন্ধুরা, এক মানুষ আল্লাহর বান্দা হঠাৎ করে এমন এক পরিস্থিতির সামনে পড়ে গেল, ব্যবসা ছিল, গাড়ি ছিল, বাড়ি ছিল, অনেক কিছু ছিল, দুনিয়ার ঝামেলার কারণে সবটা বিক্রি করে দিয়ে এখন অভাবে পড়ে গেছে। ঘরের মধ্যে বউ বাচ্চারা আছে, ঠিক মতো পকেটে টাকা না থাকায় বাজার করতে পারে না, চাইলেও আনতে পারে না। এমন একদিন আসলো, ঘরের মধ্যে চাল নেই, বাজারের মধ্যে গিয়েছে চাল কেনার জন্য, পকেটের মধ্যে টাকা ছিল না। ঘরের মধ্যে যখন খালি টুইলেটা নিয়ে ঘরের মধ্যে ফিরে আসছে, বাচ্চারা প্রথম দেখেই জিজ্ঞেস করলো,
আব্বা চাল আনেন নাই কেন, বাজার আনেন নাই কেন, রাত্রে কি ভাত খাইতে পারবো না? এইভাবে যখন বাচ্চাদের মুখ থেকে কথাটা বাবার কানে আসছে, বাবার চোখের পানিগুলো সিনার মধ্যে বেয়ে বেয়ে পড়া শুরু হইল। রাত্রে কোনো মতে কাটাইয়া দিল, সকালবেলা উঠে বাজারের দিকে গেল। সারাদিন বাজারের মধ্যে ঘুরলো, কেউ তাকে 100টা টাকাও দিল না 1 কেজি চাল কিনবে। এমন অবস্থায় সন্ধ্যা যখন নেমে এলো, বেচারা সারাদিন কিছু খাইতেও পারে নাই, খালি তৈলেটা হাতের মধ্যে নিয়ে বাজারের অলিগলি ঘুরে, তবে কাউকে কিছু বলতেও পারে না, যাদের কাছে চাইছি তারাও কিছু দেয় না। এমন অবস্থায় সন্ধ্যা যখন আসলো, রাতের আধার নামার আগে আগে বাজারের পাশে এক কোণা থেকে কিছু কঙ্কর তৈলের মধ্যে নিয়া, কারণ খালি তৈলে গতবার রাত্রে আনছিল, বাচ্চারা খালি তৈলে দেখে প্রথম চিৎকার দিয়েছে, খালি তৈলে নিয়ে ঘরে আসলা কেন? চাল কোথায় রে বাবা? দরকারি কোথায়? বাজার কোথায় রে বাবা? আজকে তৈলে খালি দেখলে একই কথা বললে আমার কলিজাটা দুরপুর করে কাঁপবে। বই খালি তৈলের মধ্যে বাজারের কোণা থেকে স্কুলের কোণায় গিয়া কঙ্কর এবং কিছু মাটি ভরে তৈলেটা ভর্তি করে হাতের মধ্যে নিয়ে ঘরের মধ্যে গেল। ঘরের মধ্যে যেইভাবে তৈলেটা রাখলো, বাচ্চারা বলতেছে আমরা আজকে ভাত খেতে পারবো, আমার আব্বা বাজার করে নিয়ে আসছে, চাইল নিয়ে আসছে। এই অবস্থায় যখন ঘরের বিবি সাহেব ঘর ঝাড়ু দেয়, এই ভদ্রলোক মনে মনে চিন্তা করে, ওরে বাপ, ও সন্তানেরা, এই তৈলের মধ্যে কোনোদিন চাল ছিল না, বাজার ছিল না, এই তৈলের মধ্যে কঙ্কর, এই তৈলের মধ্যে মাটি, এটা তোমরা বুঝো না। ওই অবস্থায় লজ্জায় পড়ে গিয়া আল্লাহর দরবারে সিদ্ধে পড়ে গিয়া কান্নাকাটি শুরু করলো। এলাহি তুবতু মিন কুল্লিল মাআসি বিইখলাসির রাজাআন লিল গলাসি। ও আল্লাহ, আমার গুনার কারণে আমার রিজিকের বরকত তুমি উঠাই নিলা, আমার গুনার কারণে তুমি আমার উপর নারাজ হইছো। এই কথা বলে বলে কান্না করতেছে এবং আল্লাহর দরবারে তওবা করতেছে, বলতেছে আল্লাহ, জীবনে আর কোনোদিন গুনাহ করব না, অতীতে যা গুনাহ করলাম আমার গুনাহগুলো তুমি মাফ করে দাও, আর কোনোদিন গুনাহ করব না, যা গুনাহ করলাম মাফ করে দাও। এইভাবেই চিৎকার দিয়ে যখন কান্নাকাটি করা শুরু করলো, তার বন্ধু ঘরের পাশ দিয়া রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় যখন শুনছে আল্লাহ তোমার দরবারে আর গুনাহ করব না, তওবা করলাম, আমার গুনাহের কারণে আমার বাচ্চারা ভাত খাইতে পারে না, রিজিকের বরকত উঠাই নিয়ে গেছো, পকেটে টাকা নাই, বাজার করতে পারে না, এই কথা বলে বলে যখন চিৎকার দিয়ে কান্না করে, ওই বন্ধু ঘরের মধ্যে আইসা ঢুকে দেখে তৈলের মধ্যে কিছু কঙ্কর এবং কিছু মাটি দিয়ে ভরা। বন্ধু তৈলের চেহারা দেখেই বুঝলো, তৈলের মুখটা খুলে যখন কঙ্কর এবং মাটি দেখলো, বুঝতে পারছে কাইরে বন্ধু ব্যবসায়ী ছিলি, তোর হাতে অনেক অনেক টাকা ছিল, আজকে অভাবে পড়ে গেছে বলে আল্লাহ দরবারে কান্না করতেছো, ঘরে চাইল আনতে পারস নাই, মনটা তোর ভেঙে গেছে। এই তৈলেটা বন্ধু হাতে করে বাইরে নিয়ে গেল, বন্ধুর ঘরে গিয়া কঙ্কর গুলা ফেলাই দিয়া এক তৈলা চাইল ভর্তি করে ঘরের মধ্যে না, ওই বন্ধুর বউকে ডাইকা তৈলেটা যখন দরজায় রাখলো, একটু পরে বন্ধু আইসা দেখে ওই তৈলার মধ্যে কঙ্করের বন্ধু এইভাবে কোনা কোনা ছিল, ওই কোনা কোনা দেখা যায় না, সমানে যখন দেখা যায়, ওই বন্ধু কয় এই তৈলাটা বাচ্চারা তো দেখেছিল, এখন লুকাই ফেলি বলবো চাইল চুরে নিয়ে গেছে, আইনে চাইল চুরে নিয়ে গেছে, ভাত রান্না করতে পারবো না রে বাবা। এই কথা বলার জন্য ওই চাইলের তৈলার কাছে যখন গেল, যাওয়ার পর দেখে তৈলার মুখটা ভিন্ন বাবা বাঁধা, ভুলের পর দেখে তৈলার মুখ পর্যন্ত ভর্তি করা চাল। এই চালগুলো দেখে ওই আল্লাহ বান্দা চিৎকার দিয়ে সেইখানেই পড়ে গেলেন, আল্লাহ 2 ফোঁটা চোখের পানি ফেলাইলাম, একটু কান্না করলাম, গুনাহ করব না বললাম, অতীতের গুনাহগুলো তোমার কাছে মাফ চাইলাম, তুমি আল্লাহ গায়েবের পক্ষ থেকে কেমনি রিজিকের ব্যবস্থা করে দিলা। ও আল্লাহ, বুঝতে পারলাম তোমার কাছে চোখের পানির এত দাম, তোমার কাছে তওবা করার এত সম্মান। আল্লাহ, বুঝলাম তোমার কথায় কত দয়া আছে। আল্লাহ পাক রব্বুল আলামিনের এই কুদরতের কারিশমা দেখার পর তার অন্তরটা খুশি হইল, রাত্রে ভাত রান্না করে খাইল, সকালে উঠে ইমাম সাহেবের কাছে গেল, ও মসজিদের ইমাম সাহেব, এইরকম একটা ঘটনা ঘটছে, আমি তো কিছু বুঝতে পারি না, গতকাল রাত্রের ঘটনা,
বাজার থেকে আনলাম কঙ্কর, একটু পরে আমার মনটা ভেঙে গেল, আল্লাহর দরবারে কান্না করলাম। আধা ঘন্টা পরে দেখলাম ওই চালের তৈলের মধ্যে চাল থেকে আসলো। ওই ইমাম সাহেব বললো, কি করেছিলেন বলেন? বলে, আল্লাহর দরবারে কান্না করেছিলাম, অনেকক্ষণ কাঁদছিলাম, অনেকক্ষণ সিদ্ধাই করেছিলাম, বলছিলাম জীবনে গুনাহ করব না, আমার গুনার কারণে তুমি বরকত নিয়ে গেছো। গুনার কারণে কি হয়? রিজিকের বরকত নষ্ট হয়, গুনার কারণে শারীরিক শান্তি নষ্ট হয়, গুনাহের কারণে দিমাগের স্থিরতা নষ্ট হয়, সব কিছু নষ্ট হয় একমাত্র কিসের কারণে? গুনার কারণে। ইমাম সাহেবকে বললো, ইমাম সাহেব হুজুর, আমি গুনাহ করব না বলে আল্লাহর দরবারে ওয়াদা করলাম, আজকে ফজর থেকে নামাজ শুরু করলাম, এখন ঘটনাটা বুঝলাম না, কে চাইল এনে দিল সেটাও বুঝলাম না। ইমাম সাহেব হুজুর বলে, চাইলকে এনে দিল সেটা আমি বলতে পারবো না, একটা কথা বলতে পারবো, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ওয়া উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে যেই সব বান্দারা তওবা করবে, নেক আমলগুলো করবে, গুনাহের কাজ করবে না, এই কথা যখন বান্দা তওবার সময় আল্লাহর দরবারে বলবে, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওই গুনাহগার বান্দার গুনাহগুলা আল্লাহ সওয়াব দিয়ে বদলাইয়া দিবে। এই ভদ্রলোককে বুঝাইতেছে, যেইভাবে কঙ্করকে ছাই দিয়ে বদলে দেওয়ার পর তোমার যেইভাবে কুচি লাগছে, সমস্ত গুনাহগারদের আমলনামার মধ্যে গুনাহের কঙ্কর যেইগুলা থাকবে, আল্লাহর দরবারে তওবা করার কারণে, আল্লাহর দরবারে সুখের পানি বানানোর কারণে আল্লাহ সওয়াব দিয়া বান্দার আমলনামার গুনাহকে বদলাইয়া দিবে। ফেরেশতারা এই আয়াত অর্ধেক নাযিল হওয়ার পর ফেরেশতারা আল্লাহর কাছে জিজ্ঞেস করলেন, ও আল্লাহ, তওবা করলে গুনাহ মাফ করে দিবেন সেটা তো বুঝলাম, বান্দারা গুনাহ মাফ চাইলে গুনাহ মাফ করে দেওয়ার দায়িত্ব আপনার সেটা বুঝলাম, কিন্তু কোন বান্দা তওবা করার পর গুনাহ মাফ চাওয়ার পর সওয়াব তো কেউ চায় না, আপনি তওবা করার পর গুনাহগুলো তো মাফ করে দিলেন। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, আল্লাহ গুনাহগুলাকে সওয়াব দিয়ে বদলাইয়া দিবেন কেন? তওবা করার সময় কেউ তো গুনাহকে সওয়াব দিয়ে বদলাইয়া দিতে কয় না, কয়নি? গুনাহ মাফ করে দে, আল্লাহ গুনাহ মাফ করে দে, এটাই কয়, গুনাহ মাফ করে দে এবং সওয়াব দে, এটা তো কেউ কয় না। তো ফেরেশতারা কয়, আপনি সওয়াব দিলেন কেন? আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদের জবাবে সুন্দরভাবে বললেন, ও ফেরেশতারা, তোমরা কি জানো না আমি ঘোষণা দিয়েছি, ওয়াতুবু ইলাল্লাহি জামিআ, ও বান্দা যারা গুনাহগার আছো সবাই গিয়ে আল্লাহর দরবারে তওবা করো, লাআল্লাকুম তুফলিহুন, আমি তোমাদের তওবা কবুল করব, তোমরা সফল হইবে, এই কথা বলছি। ওই বান্দা এসে যখন তওবা করলো, আমার দরবারে এসে যখন পাক্কা ওয়াদা করলো, অতীতের গুনাহের জন্য ক্ষমা চাইলো, ভবিষ্যতে গুনাহ না করবে বলে ওয়াদা দিল, এই বান্দা আমার কাছে এত ভালো লাগছে, গুনাহ মাফ চাওয়ার কারণে, চোখের পানি ফেলানোর কারণে গুনাহ মাফ করে দিলাম। বান্দার এই দৃশ্য দেখে আমি খুশি হইয়া তাকে সওয়াবগুলো বকশিশ করলাম। ফেরেশতা, তোমরা তো ভুলে গেছো মনে হয়, ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা, আমি আল্লাহ গফুর, এই কারণে গুনাহ মাফ চাইছে, গুনাহগুলো মাফ করে দিলাম। রহিমা, আমি দয়ালু, সেটা তোমরা জানো না। আমার বান্দা আমার সামনে সিধে গিয়া কান্না করে চোখের পানি ফেলাইলে আমি আল্লাহ আরশের মধ্যে তাকে কোনো বকশিশ না করিয়া থাকতে পারি না। सुन मेरे मौला मेरे फरियाद को, आ मेरे मौला मेरे इमदाद को। আল্লাহ দরবারে গিয়ে যখন এইভাবে তওবা করবি, এইভাবে যখন চাইবি, আল্লাহ তোমার গায়বী সাহায্য কখন আসবে, এইভাবে যখন বলবি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, চাবার মতো কেন চাইতেছস না? এক দুই ফোঁটা চোখের পানি কেন ফেলাইতেছস না? আমি চোখের পানিকে কি পরিমাণ পছন্দ করি তুমি তো বুঝলা না। দুই ফোঁটা চোখের পানি ফেলাইয়া তারপর আমার কাছে তোমার কি বলার আছে সেটা বল, তোমার কি দরখাস্ত আছে সেটা দাও। আমি তোমার চোখের পানি দেখার পর আপনাদের মধ্যে বসে বসে তোমাকে মাফ করে দেওয়ার ঘোষণা দিলাম। ওয়াতুবু
ইলাল্লাহি জামিআ। তোমরা যারা গুনাহগার আছো আল্লাহর দরবার গিয়ে তওবা করো। এখন আমরা তওবা করি বয়স 70 পার হইলি, এখন আমরা তওবা করি বয়স 85 হয়ে গেলে, এখন আমরা তওবা করি সাকরাতের বিছানায় মরণের বিছানায় শুইয়া গেলে। হুজুর আইয়েন না, কি জন্য? আব্বার অবস্থা খারাপ, মনে হয় দুনিয়া থেকে বিদায় নিল, তো আগে ইচ্ছাম আইয়েন একটু তওবা করে দেন। আহা 80, 85, 82, 90 বছর বয়স, শরীর হয়ে গেছে অথর, শুয়ে গেছে মতের বিছানায়, শুরু হয়েছে মরণের সকরাত, গলা দিয়া গড়গড় শুরু হয়ে গেছে। এমন অবস্থায় হুজুরকে ডাকতেছে তওবা করার জন্য। আচ্ছা, এখন কি ওনার তওবা করার মতো সেই হুঁশ জ্ঞান আছে? নাই। তো এখন তওবা করলে এটা তো কবুল হবে না, হাদিসে পরিষ্কার ঘোষণা। সবাই মনে মনে ধারণা করে তওবা করতে হয় বয়স যখন বুড়ো হয়, ঠিক না? কুদারণা এইসব ধারণা বাইর করেন মন থেকে। বুড়ো হলে তওবা করতে হবে, এই কথা বলছে কে আপনাকে? তওবা করার বয়স কখন থেকে শুরু কেউ জানেননি? এই আলেমরা কইেন না, উলামায়ে কেরাম কইেন না, আপনারা জানেন। যারা জানে না তাদেরকে একটু অ্যাকশন করে বুঝাইতে হবে। এরা এখনো মনে করে তওবা করার সময় হলো মওতের বিছানা। তওবা করার বয়স কখন থেকে শুরু জানেননি আপনারা? তওবা করার বয়স হলো বালেগ হওয়ার পর থেকে। গুনাহ লেখে কখন থেকে? বালেগ হওয়ার পর থেকে। যদিও বা এখন ফেসবুকের কারণে, ইন্টারনেটের কারণে একটু তাড়াতাড়ি বালক হইতেছে বলারা, ঠিক নেই? তোরা ঠিক না হইলেও ঠিক। ফেসবুকে যে পরিমাণ সময় দিতে চায় আর কোথাও ওই পরিমাণ সময় দিতে চায় না। তওবা করার বয়স হইল বালেগ হওয়ার পর থেকে। যখন থেকে গুনাহ লেখা শুরু তখন থেকে তোমার তওবা করা শুরু। আজকে 3টে গুনাহ হয়েছে, আজকে তওবা করে বললে 3টা মাপ। আজকে 3টা, কালকে 10টা, পরশুদিন 1টা। বয়স যত বাড়ে দুনিয়ার ঝামেলা তত বাড়ে, দুনিয়ার ঝামেলা তত বাড়ে, গুণের সংখ্যা তত বাড়ে। হব্বুদ দুনিয়া কারাহিয়াতুল মাউত। দুনিয়ার মহব্বতে পড়ে গেলে মরণটাকে মাকুরু লাগে, মরতে মন চায় না। অথচ যত দ্রুত মরা যায় আল্লাহর সাক্ষাতে সাক্ষাৎ করার ব্যবস্থা হয়ে যায়, কিন্তু আমরা সেটা বুঝতে পারি না। তাহলে তওবা করার বয়স কখন থেকে শুরু? তওবা করার সময় থেকে, তওবা করার বয়স বালেগ হওয়ার পর থেকে। তাহলে চিন্তা করেন কয়বার তওবা করছিলাম, কয়বার তওবা করছি। এর ভিতরে মরে গেলে গুণের বোঝা লইয়েই কবরে যাইতাম। আজকে তওবা করিলে কারো কাছে যাওয়ার দরকার নাই, আপনি নিজেই তো তওবা করবেন। আল্লাহর কাছে শুধু কান্না করবেন আর তওবার নামাজ পড়বেন, কইবেন গুনাহ মাফ করে দেন। জীবনে মেলা গুনাহ করিয়ে এলেছি, আল্লাহ আমার গুনাহ মাফ করে দেন। আর গুনাহ ভবিষ্যতে করতেন নয়, তোমার কাছে পাক্কা ওয়াদা করতেছি আর গুনার কাছে যাইতাম নয়, নেক কাজগুলো করবো। তোমার নাফরমানি করতেন নয়, সিদ্ধে গিয়ে কপাল ঘষান, আল্লাহর দরবারে চোখের পানি ফেলান, এটার নাম তওবা। তওবা করলে আল্লাহ কি পরিমাণ খুশি হয় দেখেন। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গিয়ে যখন বান্দা তওবা করে, আল্লাহ কুছে কইয়া গুনাহ তো maaf করে দেয়, এবং যেই পরিমাণ আমলনামার মধ্যে গুনাহ থাকে সেগুলো পরিমাণ সওয়াব দিয়ে বদলাইয়া দেয়। আলহামদুলিল্লাহ কোন তওবা করলে লাভ না ক্ষতি? লাআল্লাকুম তুফলিহুনের মানে হলো এটা, তোমরা সফল হইবা। তার মানে গুনাহ তো maaf করে যাইবই। যেই পরিমাণ গুনাহ লই কান্না করছিলে এই পরিমাণ সওয়াব তোমার আমলনামায় আল্লাহ যোগ করে দিবে। কারণ জান্নাতে ঢুকার সময় ফেরেশতারা কইব, হ্যাঁ কই যান? বলে জান্নাতে যাইতেছি। কেন? এই যে পিছন থেকে কইল, ও আপনি ওইদিকে যান, আপনি জান্নাতে যাইবেন। আচ্ছা ইয়াটা দেন, প্রবেশপত্রটা দেন, কোড নাম্বার কত, এত, নাম কি, এই বাবার নাম কি, এই লোকেশন কি, সেনবাগ, সব ঠিক আছে। ইয়ার তো দেখি সওয়াব নাই, কিছু নাই, নেকি নাই, তো জান্নাতে কেমনে ঢুকবে? এখানে ঢুকার জন্য তো নেকির পাল্লা ভারী হওয়া লাগে। আপনার এখানে কোনো নেকি নাই,
গুণা নেই সেটা ঠিক আছে, তবে ঢুকার জন্য কোনো নেকি পাচ্ছি না, আপনাকে ঢুকতে দেওয়া হবে না, রিজেক্ট করে দিলে ওখান থেকে আবার ফিরে যাইতে হইব। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, জান্নাত কিয়ামতের দিন ফায়সালা যখন হয়ে যাবে, তোমাকে যখন জান্নাতের কাতারে দাঁড় করাই দেব, গুনাহ তো মাফ করে নিলে, চোখের পানি যখন ফেলাইলে গুনাহ তো মাফ করে নিলে, তুমি তো গুনাহ মুক্ত হইলা। এখন জান্নাতে যাইতে গেলে নেকি যে লাগবে, তোমার আমলনামায় তো নেকি নাই। ফেরেশতারা জিজ্ঞেস করছিল, গুনাহ মাফ করে দিলেন, আবার নেকি কেন দিলেন? আল্লাহ রাব্বুল আলামিন কয়, আমার বান্দারা কিয়ামতের দিন ফেরেশতাদের সামনে লজ্জিত হইব, যখন জান্নাতে যাওয়ার জন্য চাইব, তার আইডি কার্ড যখন চেক করবে, কোড নাম্বার মারার পরে আমলনামার মধ্যে যখন কোনো প্রকারের নেকি দেখবে না, এমন অবস্থায় বান্দাদেরকে ওখান থেকে যখন ওয়াপস করে দিবে, ঘুরাইয়া দিবে, আমার বান্দা লজ্জিত হইবে। যেই বান্দা তওবা করেছে সেই বান্দা কিয়ামতের ময়দানে লজ্জিত হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন গুনাহ মাফ করে দেওয়ার পর সওয়াবগুলো ওখানে ঢুকিয়ে দিল কেন? ফেরেশতারা চেক করলেই যেন সওয়াব দেখতে পায়, সওয়াব দেখতে পারলে ফেরেশতারা কইবো আমার আছে জানগো। মানিব্যাগ খালি দেখলে এমনি রেখে আইলে বই কয়নি, চোখ বড় বড় করে তাকায়, এই বেটা বুড়া মেয়ে পকেটে একটা হাসটি কেন নাই, সারা বছর করে ঘুরি কাজ দেখলে কয় একটা চা খাবা। আর তার মানিব্যাগের মধ্যে কসকসে 1000 টাকা আর 500 টাকার নোট থাকে, এমনি 1 কিলোমিটার দূর থেকে দেখলে কয়, দোস্ত কি খবর, আসেন নি বালা? ঠিক নেই না, ভুল কইছি? মালদারের পক্ষে ভালোবাসা বেশি যায়, তবে আল্লাহর ভালোবাসা যায় কার পক্ষে? তওবাকারীর পক্ষে। তো আমরা যে পরিমাণ গুনাহ করি, এই পরিমাণ তওবা করিনি। গুনাহ করতে করতে জিন্দেগি বরবাদ হয়ে যায়, কারণ আমাদের জিন্দেগি তো গুনার উপরেই করা। ওরে মানুষ হইছো, কারণ আমাদের হুঁশ নাই, আমরা বুঝবো কেমনে গুনাহ যে করতেছি? এটা গুনার পাহাড় তো হয়ে যাচ্ছে, এটা বুঝবো কেমনে? কারণ আমার তো হুঁশ ঠিক নাই, হুঁশ ঠিক থেকেই বুঝতাম। ওর মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, ওর মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? মানুষ কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? জবাব দিতে হবে, কে হবে না? জোরে কেউ জবাব দিতে হবে না? রাতারাতি দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, নামাজ দোয়া দূরের কথা, আল্লাহর নাম তো মুখে নাই। রাতে দিনে দৌড়া দৌড়ি বিশ্রামের সুযোগটা নাই, নামাজ দোয়া দূরের কথা, আল্লাহর নাম তো মুখে নাই। তোর কাঁধে আজরাইল তো বসে রইয়াছে, তোর কাঁধে আজরাইল তো বসে রইয়াছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ও মানুষ কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওর মানুষ হইছো বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? মানুষ কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? হারাম হালাল না মানে কত টাকা করলা কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনে তোর পকেট নাই। হারাম হালাল না মানি কত টাকা করলা কামাই, এত টাকা রাখবা কোথায়? কাফনে তোর পকেট নাই। এই টাকা সঙ্গে গেল কেউ কবরে গেছে, কেউ কবরে গেছে, এই টাকা সঙ্গে লইয়া কেউ কবরে গেছে, এই টাকা সঙ্গে গেল কেউ কবরে গেছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? মানুষ কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওর মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? মানুষ কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? নিজেকে ইমানদার ভাবে সব সময় তুমি চলতেছ, তোমার দিকে পরিমাণ গুনার বোঝা বাড়ি করতেছ, উঠতে বসতে
চলার সময় কত গুনাহ হইতেছে, উঠতে বসতে চলার সময় গুনাহ হইতেছে। কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে মানুষ, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? ওর মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? গুনাহ আমার শয়তানের ফাঁদে পড়ে যখন করলাম, তওবা করার নির্দেশনা আল্লাহর পক্ষ থেকে পাইলাম। তিনি শয়তানে কয় গুনাহ কর, আল্লাহ কয় তওবা কর। তোমার কয় শয়তানে কয় গাঞ্জা গাঞ্জা, এতে গাঞ্জা আছে। গান চাওয়ার পর কয় আরেকটু চা, আরেকটু চা। সাহায্যে একদম কোলামেলাতে চলে গেছে। এইগুলো যাওয়ার পর যখন বুঝে এসছে, আল্লাহ অত গুইল্লাহ তওবা করলে গুনাহ মা, শয়তানি গুনাহ করায় আল্লাহ তওবা কর, গুনাহ মাফ হয়ে যাবে। শয়তানের ফাঁদে পড়ে যখন তুমি গুনাহ করলা, আল্লাহর নির্দেশনা মতো তোমার ঘোষণা যে পাইলাম, তওবা করার পরে গুনাহ মাফ হয়ে গেছে, তওবা করার পরে গুনাহ মাফ হয়ে গেছে। চোখের পানির কি পরিমাণ দাম রহিয়াছে, হাইরে চোখের পানির কি পরিমাণ দাম রহিয়াছে। ওর মানুষ হইছ বেহুশ দুনিয়ার পিছে, কি জবাব দিবি রে তুই আল্লাহর কাছে? আজকে সমাজের মধ্যে দেখলাম ওরে ভাই ঠিক মতো তওবা করে না মানুষ। যখন তওবা করতে বলে তখন কয় তওবা তওবা। এটা তওবা জানি? হ্যাঁ, তওবা 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 তওবা, এটা তওবা না, এটার নাম করে মুরগির তওবা। মুরগি সকালবেলা যখন তার ঘর থেকে বের হয়, বের হওয়ার পর যখন ক্ষুধা লাগে রাস্তার মধ্যে দাঁড়া যখন যায়, ল্যাট্রিনের করতের পাশে যখন যায়, আস্তা মতো পায়খানা খাইয়া পেটটা যখন ভরাইয়া লায়, এরপরে যখন পেট ভরে যায়, মুরগির টুকটাকে মাটির সাথে দুইটা গছা দেয়, তওবা তওবা, পায়খানা কিভাবে গায়, পায়খানা কিভাবে গায়। শনিবারে মুরগি পায়খানা খাওয়ার পর পেট ভরাইলো, তওবা করলো, তওবা তওবা, পায়খানা খাইতাম না, পায়খানা খাইতাম না, গন্ধগুলো কেমনি খায়। রবিবারে সকালবেলা বের হইয়া পেটের ক্ষুধার যন্ত্রণায় গিয়ে আবার টয়লেটের ট্যাঙ্কের পাশে গিয়ে আবার খায়। ঠিক এই তওবা তওবা, এটা হচ্ছে মুরগির তওবা। আর বান্দার তওবা হইছে ইলাহি তুবতু মিন কুল্লিল মাআসি, ইলাহি তুবতু মিন কুল্লিল মাআসি বিইখলাস রাজাআন লিল কলাগাসি। আল্লাহ তোমার দরবারে তওবা করছি, গুনাহগুলো maaf করে দাও। ও আল্লাহ, না বুঝে গুনাহ করছিলাম, গুনাহগুলো maaf করে দাও। ও আল্লাহ, বুঝতে পারলে গুনাহ করতাম না, আমার গুনাহগুলো maaf করে দাও। আমার বুঝার জন্য কোনো মাথার মধ্যে কাজ করে নাই, সেই জন্য গুনাহ করলাম, গুনাহগুলো maaf করে দাও। আল্লাহ, না বুঝে করেছি, বুঝলে তো গুনাহ করতাম না, গুনাহগুলো maaf করে দাও। আল্লাহ, শয়তানের ফাঁদে পড়ে গুনাহ করেছি, গুনাহগুলো maaf করে দাও। তোমার কাছে যদি আমি গুনাহগার হই, তুমি আমার উপর নারাজ হয়ে যাইবা, এটা আমি বুঝতে পারি। তবু শয়তানের ফাঁদে পড়ে গুনাহ করেছি গো আল্লাহ, আমার গুনাহগুলো maaf করে দাও। এইভাবেই যখন চোখের পানি ফেলাইয়া সালাগা আদর বান্দা আইসিয়া গস্তাইম আবরাজ করদা বসি মা গস্তাইম বরদারা মদ বান্দায়ে বগরে কথা আবরয়ে খুতবাইসিয়া গাদি কথা। অনেকে আছে মসজিদে আসে না, অনেকে আছে ঠিকমতো নামাজ পড়ে না, অনেকে আছে ঠিকমতো সুন্নত পালন করে না, অনেকে আছে ঠিকমতো ধর্মীয় বিষয়গুলো চিন্তা করে না। ও আমার ভাইয়েরা, বন্ধুরা, ও আমার বাবারা, ও পর্দালা লাগালের মা ও বোনেরা, একটু ভালো করে শুনিয়ে নাও। আজ থেকে মনের মধ্যে পাক্কা নিয়ত করো, আল্লাহর নাফরমানি মুক্ত জীবন যেন করা যায়। বড় আল্লাহ দরবারে সবসময় বলতে হবে, আল্লাহ বড় ধরা আমাদের বান্দাই বগুরি কথা,
আল্লাহ আমি নাফরমান, তোমার দরবারের ফেরারি আসামি, আমি নাফরমান গুনাহগার, নালায়েক, অনেক গুনাহ করেছি। তোমার রহমতের দরবারটা ছেড়ে আমি কোন কোন দিকে গিয়ে ঘুরলাম, গানের তামাশার দিকে গেলাম, সিনেমার পর্দার দিকে চাইলাম, টিভির দোকানে বসলাম, জোয়া খেলাইলাম, মোবাইলে লুডু খেললাম, বিভিন্ন গুনাহের মধ্যে আমি মুক্তলা হইয়া জিন্দগিটা বরবাদ করে দিলাম। বরদর আহমদ বন্দাজি বগুরি কথা আবরুয়ে খুদ ইসিয়ারি কথা। ও আল্লাহ, তোমার দরবার আইসা মাথাটা তোমার কুদরতের কথা রেখা চোখের পানি ফালাইয়া তোমার দরবারে কান্না করতেছি। আল্লাহ, আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। এইভাবে যখন বলবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার দিকে তাকায়। বান্দা যত কান্না করে আল্লাহ তত দয়া আসে, বান্দা যত চোখের পানি ফেলায় আল্লাহ তত দয়া মায়া বেশি আসে। যখন বলে সালাহ আবার বান্দা ইসিয়া গস্তাইম আবার আজ করে দা পশিমা গস্তাইম, আল্লাহ সারা বছর গেছে আমার গুনাহের উপর, কোনো তোমাকে খুশি করার মতো কাজ করতে পারলাম না, তোমার নাফরমানি ছাড়া কিছুই করলাম না, সারা জিন্দেগি চলে গেছে এই নাফরমানি করতে করতে। ওগো আল্লাহ, তোমার নাফরমানি করে জীবন শেষ করে ফেলছি, তুমি আমাকে সকল নাফরমানি থেকে মুক্তি দাও, গুনাহগুলা ক্ষমা করে দাও। রোজ সব আন্দর মাআসি বুদাইন, রোজ সব আন্দর মাআসি বুদাইন, গাফলাত আমরুনা ওয়া গাহি বুদাইন। আল্লাহ, তোমার যে অর্ডারগুলো ছিল, তুমি যে কাজগুলা করতে বলেছিলা, ওগুলা থেকে গাফিল ছিলাম। রাত দিন আমি শুধু গাফিলের মধ্যে ছিলাম, গুনাহের মধ্যে ছিলাম। ইয়া আল্লাহ, সেই গুনাহগুলো মাফ করে দাও, আর গুনাহ করব না। এইভাবে যখন আল্লাহর দরবারে বান্দা যতই বলতে থাকবে, আল্লাহর দয়া তার প্রতি তত বেশি বাড়তে থাকবে। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ওয়া উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা যারা গুনাহের মধ্যে আছে, গুনাহ করতে করতে মরে গেলেই তওবা ছাড়া সরাসরি জাহান্নামে চলে যেতে হবে, তাকে সংশোধন করার কোনো সুযোগ দেওয়া যাবে না। তুমি যতক্ষণ দুনিয়ার মধ্যে বেঁচে আছো, ও বান্দা, সুযোগ মতো একটু শুনিয়ে ল, মন ভরে একটু তওবাটা করে ল, যেই পরিমাণ গুনাহ করেছো একটু মাপ চাইয়ে ল। যখন তুমি তওবা করবা, আমি আল্লাহর উপরে যখন পুরো দৃঢ় বিশ্বাস করবা, তওবা করলে আমি তোমাকে ক্ষমা করে দেব, এই কথাটা যখন মনে প্রাণে বিশ্বাস করবা, নেক কাজের দিকে অগ্রসর হইবা, গুনাহের কাজের দিকে যখন আর যাইবা না, ওই অবস্থায় বান্দা আমি তুমি বান্দার উপর খুশি হইয়া তোমার জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেব। যতই কান্না করবা ততই গুনাহ মাফ পাইবা, যতই কান্না করবা ততই গুনাহ মাফ পাইবা, যতই কান্না করবা ততই গুনাহ মাফ পাইবা, যতই আমার কাছে আইবা ততই তুমি মায়া পাইবা। এইভাবে আল্লাহর দরবারে বান্দা যত করুণা জারি করে, আল্লাহর দয়া তার কাছে তত দ্রুত গতিতে চলে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আগামীকাল থেকে তওবা করবেন তো? আজকে রাত থেকে শুরু করবেন, আগামীকাল বাঁচবেন, গ্যারান্টি দিছে? আগামীকাল যে বাঁচবো তার কোনো গ্যারান্টি আছে? এই যে বসছি, বসা থেকে যে উঠতে পারবো, এটা কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি। যখন আসবে তোমার মরণ, তওবা করার সুযোগ তো নাই। যখন আসবে মরণ তোমার, তওবা করার সুযোগ তো নাই। হঠাৎ যদি অ্যাক্সিডেন্টে গাড়ির নিচে যায়, পড়ে যায়, হঠাৎ যদি অ্যাক্সিডেন্টে গাড়ির চাকার নিচেতে যায়, হঠাৎ যদি মরণ আসে, তওবা করার সুযোগ তো নাই। হঠাৎ যদি আসলে মরণ, তওবা করার সুযোগ তো নাই। শোনো বান্দা, তওবা করে প্রস্তুতিটা নিতে হবে,
যখনই সময় পাবো চোখের পানি ফেলাইতে হবে। আল্লাহর দরবারে আমরা দুহাত তুলে দোয়া করি, প্রতিদিন খোদার কাছে একবার যেন তওবা করি। এইভাবে তওবা করার কারণেতে আল্লাহ মাফ করে দিবি। কখন জানি আসবে মরণ, তওবা করার সুযোগ দিবি। কখন জানি আসবে মরণ, তওবা করার সুযোগ হবে। যখন মরণ সামনে তোমার আসে যাবে, কি করিবে তখনই প্রস্তুতি নেওয়ার সুযোগ বলো কি আছে? মরণের প্রস্তুতিটা আগে থেকে নিতে হবে। এক নম্বরের প্রস্তুতি আগে তওবা করতে হবে। তওবা করার কারণেতে সকল গুনাহ ক্ষমা হবে। তওবা করার কারণেতে সকল গুনাহ ক্ষমা হবে। হঠাৎ যদি আসলে মরণ, তওবা করার সুযোগ পাবে। কালামা পড়ার সুযোগ পাবে না, তওবা করার সময় গো। সুখের পানি যতক্ষণ পড়বে না, তওবা ততক্ষণ তো আল্লাহর দরবারে পছন্দই হবে না। এমন অনেক তওবা আছে সারা জিন্দেগি করতেছে, আল্লাহ কিন্তু তাকাই রয়েছে, তোর তওবা আরো বেশি করে চাই, তুই আরো বেশি করে কান। আমি এখন গুনাহ মাফ করি নাই, তোর আরো কান্না করতে হবে। তো বান্দা আরো কান্না করে, আল্লাহ আমার খুশি দেখতেছে, তুই আরো কান্না কর। দেখবি তোরে কান্না করতে করতে আমি গুনাহ তো মাফ করবো, ওই জায়গা মতো নিয়ে যাবো। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কেমন আল্লাহ গুনাহকে বদলাইয়ে সওয়াব দিতেছে তওবা করার কারণে। এই কথা তো বলে নাই, বান্দা তুমি একটা মসজিদ বানিয়ে দাও, 7 তলা একটা মসজিদ বানাও, আমি তোমার গুনাহগুলো বদলাইয়ে সওয়াব দেব বলছে? হ্যাঁ, এটা যদি কইতো সমাজের শিল্পপতি কুটিপতিরা 130 তলা মসজিদ বানাই দিত, ওই গুনাহ হয়ে গেছে, ঠিক না? কিন্তু আল্লাহ এটা কয় নাই। আল্লাহ কয় মাল সম্পদ নিয়ে আমার কাছে নয়। قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا ينظر إلى صوركم وأموالكم ولكن ينظر إلى قلوبكم وأعمالكم। আল্লাহর নবী হাদিসের মধ্যে ইরশাদ করলেন, ও বান্দারা, দুনিয়ার মধ্যে তোমরা যখন যাইবা, যাওয়ার পর যখন দুনিয়াদারের কাজ কামগুলো শুরু করবা, এমন ভাবে চিন্তা করো আমি আল্লাহ যেইভাবে পছন্দ করি সেইভাবে জীবন যাপন করবা। আমি আল্লাহ দুনিয়ার কারো সম্পদের দিকে তাকাই না, আমি আল্লাহ কারো শারীরিক সৌন্দর্যের দিকে তাকাই না, আমি আল্লাহ কে নেতা বড় এটা আমি তাকাই না, কে কোন নেতার কর্মী এটা আমি তাকাই না, কার কি সম্পদ আছে আমি আল্লাহ এটা দেখি না, কার কি শক্তি আছে আমি আল্লাহ এটা দেখি না, কার কয়টা অস্ত্র আছে আমি আল্লাহ এটাও দেখি না, কার কি পরিমাণ ভোটার আছে এটাও আমি আল্লাহ দেখি না, কার কি পরিমাণ জনবল আছে আমি এটাও দেখি না, কার কি পরিমাণ জনপ্রিয়তা আছে আমি এটাও দেখি না, কার কি পরিমাণ শক্তি সামর্থ্য আছে এটাও দেখি না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সুরতের সৌন্দর্যের দিকে তাকায় না। ওয়া আমওয়ালিকুম, বান্দার কোনো মাল ধন সম্পদের দিকে তাকায় না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকায় শুধু কোন দিকে জানেননি? ইয়াউযুরু ওয়ালাকিন ইয়াউযুরু ইলা কুলুবিকুম, বান্দার কলবের দিকে তাকায়। ও বান্দা, কলবটা তুমি আমি আল্লাহর জন্য রিজার্ভ রাখছিলা কিনা? ওয়া আমালিকুম, তুমি বান্দার আমলনামার দিকে তাকায়। আমাকে খুশি করার জন্য যখন আমল করবা, ওই আমলের কারণে আমি খুশি হই। আমাকে খুশি করার জন্য যখন কোনো আমল করবা না, আমি তোমার সেই আমলগুলো দেখে লাগান নিতে হই। আল্লাহ তাআলা দেখে আমলনামার দিকে, আল্লাহ তাআলা দেখে কলবের দিকে। তাহলে কলবটা আমরা আল্লাহর জন্য রিজার্ভ করব, কলবটা আল্লাহর জন্য তৈয়ার করব। জিকিরের মাধ্যমে কলবকে তৈয়ার করব আল্লাহর জন্য, নামাজের মাধ্যমে কলবকে তৈয়ার করব আল্লাহর জন্য, কোরআন তেলাওয়াতের মাধ্যমে কলবকে তৈয়ার করব আল্লাহর জন্য। এই কলবটা তৈয়ার করতে হবে কার জন্য? কারণ আল্লাহ কলবের দিকে তাকায়, কলবের দিকে তাকায়।
ওয়া আমালিকুম, আমলের দিকে তাকান। আমল সে জিন্দগি বলতি है जन्नत भी जहन्नम भी, अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी, ये खाकी अपनी फितरत से न नूरी है न नारी। আমলের কারণে জান্নাত জাহান্নামের ফয়সালা হবে। যেই সব বান্দারা আল্লাহ পাকের নিজামবন্দি তালাশ করেছে, যেই সব বান্দারা আল্লাহকে রাজি এবং খুশি করার জন্য আমল করেছে, তাদের আমলের উপর আল্লাহ রাজি হবেন। মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা ওয়ালানাজজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু ইয়ামালুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দারা, আমার যে বান্দারা নারী হোক পুরুষ হোক ভালো আমলগুলো করবি, আমি আল্লাহ সেই আমলের পুরস্কার তাকে দেব। ওই বান্দাকে আমল করার কারণে আমি আল্লাহ তার উপর খুশি হইয়া হায়াতে তৈয়বা দান করব। হায়াতে তৈয়বার মানে হলো দুনিয়ার মধ্যে 1000 টাকা কাটাইতে গিয়া কারো জানের বাড়ি খাওয়া লাগবো না, বউ ফুলা ফাইনে গেট গেট খাওয়া লাগবো না, ঘরের মধ্যে কারো বড় আওয়াজের গালি শুনুন লাগবো না। আজকে ঘরের মধ্যে দেখা যায় ফোলায় বাপরে জারি দেয়, মাইয়া মারে জারি দেয়, ছোট ভাই বড় ভাইরে জারি দেয়। এইসব হায়াতগুলো হায়াতে তৈয়বা নয়, এটার নাম হলো হায়াতে খবিসা, অর্থাৎ অশান্তির হায়াত। বর্তমানে 97% মানুষের হায়াত চলতেছে অশান্তির হায়াত। শান্তি কোথাও নেই। এই যে এলাকায় ছোট ছোট ফুলা বিড়ি টানে, বোতাম খুলে রাখে। যদি কই বাবা এইভাবে বিড়ি খাওয়া ঠিক না, তুমি ছোট বয়সে এখানে সিগারেট খাচ্ছ, তোর টাকা দিয়ে গাই নিবে না, তুই কে হয়নি, তুই বলার কে? দেখেন, তবে আমরা ছোটবেলায় দেখছি কোন একটা দুষ্টামি করছি, হেমিয়ের এলাকার মুরব্বী, হেমিয়ের বাড়ি কোথায় এটা দেখ বলা দরকার না, এই তুই কার হলারে এত বদমাশি কিনলে করো, তোর আব্বার নাম কি কর, তোর আব্বারে বলবো আছে হাতে বিলের ধার দিয়ে তো বেশি, কারণ জানাতে বাপারে কইলে বাপরে শাসন করবে। আল্লাহ তোবা করার তৌফিক দান করুন, বলুন আমিন। আলহামদুলিল্লাহ। এবার দুটো সঙ্গীত গাই, কারণ আমার বয়ানটা ছিল তৌবার বয়ান। তৌবা করার জন্য বেশি কিছু বলা লাগে না, তো ওই শুধু আল্লাহ দরবারে তৌবা করার জন্য এই জিনিসটা মাথায় ঢুকেলে হয়তো। তৌবার বয়স কখন থেকে শুরু করলাম? বালেগ হওয়ার পর থেকে। আপনারা বালেগ হয়েছেন নি? ঠিক আছে, আলহামদুলিল্লাহ। বালেগ যেহেতু হয়েছেন তৌবা শুরু করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ গালি দেয়, তার শাস্তির বিধান হলো তাকে হত্যা করা। আপিল বলতে কোনো শব্দ নাই। নবীকে গালি দিলে তার শাস্তি কি? قال رسول الله صلى الله عليه وسلم من سب نبيا فاقتلوه, নবীকে যে গালি দিবে তাকে হত্যা করে ফেলো, কারণ সে বেয়াদবি করেছে, গালি দিয়েছে নবীকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বিধান দিয়েছেন, নবীকে গালি দেবে যারা, তাদের শাস্তি হলো হত্যা করা। আজকে আমার সমাজে গালি দেয় কি দেয় না? এমন অনেক কুলাঙ্গার আছে যারা নবীকে গালি দেওয়ার পর তাদেরকে ঠিকমতো পুলিশেরা গিয়া, আইন প্রশাসন গিয়া গ্রেফতার করে না, গ্রেফতার পর হত্যা করবে দূরের কথা, জামে আদর দিয়ে তাদেরকে আদালতে উঠায়। নির্লজ্জ এইসব প্রশাসন নামে কলঙ্কিত মানুষগুলোর উপর আল্লাহর অভিযান নাযিল হোক। নবীকে যারা গালি দেয়, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে, ইসলামের বিরুদ্ধে যারা কথা বলে, তাদের শাস্তি নগদে নগদে দিয়ে দেওয়া দরকার। মান সাব্বা নাবিয়্যান ফাকতুলু, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলু। প্রাণের নবীকে গালি দিলে, আমার প্রাণের নবীকে গালি দিলে, তাদের ছাড়নে আর কবু। ঠিক না বেটে? প্রাণের নবীকে গালি দিলে তাদের ছাড়নে আর কবু। মান সাব্বা নাবিয়্যান ফাকতুলু, মান সাব্বা নাবিয়্যান ফাকতুলু। যে নবীর ইজ্জত অপার অসীম, তিনি সাইয়্যিদুল মুরসালিন। ঠিক না বেটে? যে নবীর ইজ্জত অপার অসীম, তিনি সাইয়্যিদুল মুরসালিন। যে নবীর ইজ্জত অপার অসীম, তিনি সাইয়্যিদুল মুরসালিন। রাহমাতুল লিল
মান সাব্বান নাবিয়াল ফাউতুলু মান সাব্বান নাবিয়াল ফাউতুলু। প্রাণের নবীকে গালি দিলে তাদের ছাড়বে আর কবু। মান সাব্বান নাবিয়াল ফাউতুলু মান সাব্বান নাবিয়াল ফাউতুলু। मेरा नबी है मेरा फख्र, मेरा नबी मेरा जान जिगर। अल्लाह अकबर, जोर बोलो अल्लाह अकबर। मेरा नबी है मेरा फख्र, मेरा नबी मेरा जान जिगर। আমার জান, আমার কলিজা, আমার হৃদয়, আমার হার্ট, আমার নবী। ঠিক কি না? এমনি তো বলি না, হাদিসের মধ্যে বলতে বলতে সেজন্য বলি, হাদিসের মধ্যে বলছি। আল্লাহ নবী ভালোবাসা সব চাইতে বেশি হতো, মার চাইতে, বাবার চাইতে, সব কিছুর চাইতে বেশি ভালোবাসা হতে হবে কার? কার? আল্লাহ নবী। মি ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। সব কিছু থেকে, নেতা থেকে, কর্মী থেকে, বস থেকে, বাপ থেকে, মা থেকে, পৃথিবীর সব কিছু থেকে বেশি ভালোবাসা হতে হবে কার? মেরা নবী মেরা জান জিগর, মেরা নবী মেরা জান জিগর, মেরা নবী মেরা জান জিগর, মেরা নবী হে মেরা ফখর, মেরা নবী মেরা জান জিগর, মেরা নবী হে মেরা ফখর। সৈয়দুল কওনাইন কতমুর মুরসালি হে তু মান সাব্বান নবিয়াল ফাউতুলু মান সাব্বান নবিয়াল ফাউতুলু। আজ পরিষ্কার ভাষায় একটা কথা বলে যেতে চাই, হাদিসের ভাষায় যেটা বলেছে, নবীকে গালি দিলে তাদের ঘাড় উচ্ছেদ করতে হবে, তাদের শির উচ্ছেদ করতে হবে, তাদের গর্দান থেকে মাথা আলাদা করে ফেলতে হবে। প্রশাসনকে বারবার অনুরোধ জানাই, নবীকে যারা গালি দেয় তাদের যেন কঠিন শাস্তির ব্যবস্থা হয়। আর যদি সেটা না করা হয়, আমরা হাদিসে যেটা বলেছে সেটা বাস্তবায়ন করা শুরু করব। আমাকে গালি দাও, আপত্তি নেই, আমার বাপকে গালি দাও, আমার অভিযোগ নেই, আমার মাকে গালি দাও, আমার আপত্তি থাকবে না। আমার আল্লাহ এবং আমার নবী, আমার কোরআন, আমার ইসলাম নিয়ে যদি একবার যদি জবানদরাজি করো, একবার যদি গালাগালি করো, তাহলে প্রশাসন যদি তার শাস্তি বিধান বাস্তবায়ন না করে, হাদিস যেটা বলেছেন আমরা সেটা বাস্তবায়ন করে ছাড়ব। খুনের শাস্তি নেই, ধর্ষণের শাস্তি নেই বলেই আজকে ধর্ষণ হচ্ছে। ধর্ষণ যদি পুলিশের হাতে হ্যান্ডকাপ করা অবস্থায় যদি ধর্ষকের মুখে হাসি দেখা যায়, তাহলে বুঝে নিতে হবে এই দেশকে তারা আইনের নামে, প্রশাসনের নামে ধর্ষণের দেশে পরিণত করতে চায়। আমার মা বোনদের ইজ্জত রক্ষার দায়িত্ব আমাদের, আমরা মুসলমানদের। লুচ্চারা লুচ্চামি করে আমার গুণের ইজ্জত নষ্ট করবে, এর হওয়ার পর আদালত প্রাঙ্গণে দেখা যায় যে ধর্ষণ করছে, তার মুখে হাসি, জোতা মারি তোর প্রশাসনের মুখে। দর্শক কান্না করবে, আদালতে গড়াবে, আমার মাফ করে দে। দুনিয়ার বাংলার 18 কোটি জনগণ তোদের কাছে মাফ চাই, আমাকে মাফ কর, গড়াইতে হবে। দর্শকের সিস্টেম হবে এরকম। আজকে দর্শক দিকে আসে, সবাই জাতীয় সঙ্গীত গায় আর বলে ঘেঁষে ঘেঁষে, আমার দেশের দর্শকেরা আদালতে হাসে। দর্শকেরা যখন আবার প্রশ্রয় পাইবে, আজকে একটা কালকে একটা ধর্ষণ করিবে, এইভাবে করতে করতে হবে নরে ঠাই। দর্শকের বিরুদ্ধে আমরা কঠিন শাস্তি চাই, ধর্ষণের বিরুদ্ধে কঠিন শাস্তি চাই। একদিকে ইফটিজিং এর বিরুদ্ধে এরা ক্যাম্পেইন করে, অপরদিকে ইফটিজিং এর পক্ষে সুন্দর করে টেকনিক্যাল সাপোর্টটা দিয়ে দেয়। এই ধরনের ভাবনাবাদী গুলো মুসলমানদের সাথে আর করা যাবে না। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। সত্য কথাগুলো বলে বলে অনেকের গায়ে জ্বালা পোড়া হয়, অনেকের গায়ে লেগে যায়। অনেকে আমাদেরকে কয়, হুজুর এইভাবে না বললে হয় না, কিভাবে কইতে হবে, কিভাবে কইতে হবে? সত্যের পক্ষে গান গাই বলে আমি বিদ্রোহী, সত্যের পথে ডাকি বলে আমি বিপ্লবী, কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী।
কোরআনের কথা বলি তাই বলে আমাকে মৌলবাদী, জিহাদের কথা বলি তাকে বলে আমাকে জঙ্গিবাদী। কেন বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী বলে জঙ্গিবাদী? বলে কি বলে না? বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী বলে। সুন্দর একটা কথা বলছি, জেহাদ 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 চাই, জেহাদ লাগলে আমরা নাই, লাগবে সামনে গজওয়াতুল হিন্দের প্রস্তুতি নিতে হইব, মাজায় গামছা মেনে নামতে হইব, লাগলে আমরা নাই। এটা হইলেই তো মুনাফিকের লিস্টিতে নাম উঠবো। বাংলাদেশে মুসলমানের সংখ্যা হলো 90%। এই মুসলমান 90 ভাগের ভিতরে খুঁজতে গেলে দেখা যায় 86% মুনাফিক। ধরে গো মাত্র 60% আছে ইমানদার। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। জিহাদের কথা বলি তাই বলে আমাকে জঙ্গিবাদী, জিহাদের কথা বলি তাকে বলে আমাকে জঙ্গিবাদী। কেন বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী বলে জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী বলে জঙ্গিবাদী। জন্মের মৌলবাদী কয় হুজুরদেরকে ট্যাস গুতো মেরে মেরে মৌলবাদী কয়। যারা কয় এইসব নেতাগুলো আমরা চিনি না, হেরাও তো মুসলমান। তবে হেমিয়ে নিজের প্রশ্ন করা উচিত ছিল কি, জন্মের পরে তোর কানে আসাল কি দেখলি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। জন্মের পরে তোর কানে আসাল কি দেখলি, তুমি মৌলবাদী ছাড়া হওনি। ঘটনা কি এখানে শেষ? আবার মরণের পরে জানাজা পড়াবে, এটা আমরাই করাই, আজান আমরাই দিই, বিয়ে আমরাই করাই। আরে বেটা সবচাইতে কঠিন জীবনের 3টে স্টেপে আমগো লাগে, ওখানে ইউনিভার্সিটির প্রফেসরের কাম হয় না। আবার মরণের পরে জানাজা পড়াবে, তখন কোথায় পালিয়ে যাবি বিদ্রোহী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী কেন জঙ্গিবাদী। বেহায়া নারীর এই কেমন কথা, ইসলাম মানি ওদের মাথা ব্যথা। বেহায়া নারী কোনগুলা? যারা হাত মোজা পা মোজা বোরকা পরে রাস্তায় চলাফেরা করে, মহিলা মাদ্রাসায় পড়ে, এরা তসলিমে নাসরিন এবং তসলিমে নাসরিনের মতো যারা, এরাই হচ্ছে বেহায়া নারী। বেহায়া নারীর এই কেমন কথা, ইসলাম মানি ওদের মাথা ব্যথা। বেহায়া নারীর এই কেমন কথা, ইসলাম মানি ওদের মাথা ব্যথা। পর্দার কথা যদি বলি, আমরা পর্দার কথা যদি বলি, তখন বলে ফতোয়াবাজি। হুজুর ফতোয়াবাজি করার জায়গা পান না, কত বড় বোয়াল মাছের মতো গাল ছিঁড়ে গিয়ে কয় ফতোয়াবাজি করার জায়গা পান না। আরে ওটা ফতোয়াবাজি না করলি তোর জন্ম শুদ্ধ হইতো না। আমরা ফতোয়াবাজি না করলি তোর জন্মে বেজাল থাকি যাইত। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। লিল্লাহে তাকবীর, নারে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর। বেহায়া নারীর এই কেমন কথা, ইসলাম মানি ওদের মাথা ব্যথা। পর্দার কথা যদি বলি, তখন বলে ফতোয়াবাজি, বিদ্রোহী বিপ্লবী মৌলবাদী বলে জঙ্গিবাদী। কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলে কয় তালেবান কয়নি? এখন কম কয়, এখন কইলে কিন্তু ভিডিও সাম্বা না, মেরুদণ্ডের হাড্ডি দেখতে না। বদমাসে দিন করছিস, আর করিস না। দাড়ি দেখলে কয় এটা মৌলবাদী, ফাঁকি দেখলে কয় এটা জঙ্গি জঙ্গি লাগে। রসুলের সুন্নত বেটা ফাঁকির, তুই সুন্নত পালন করস না, 3 নম্বরের টাট ক্লাসের মুসলমান, নিজে বেটা নষ্ট হয়েছিস, এটা বুঝোস না। আবার যারা সুন্নত পালন করে হ্যাঁ করে কই জঙ্গি, ঠিক নেই। কি মনে করে ওই হনুমান, দাড়ি টুপি দেখলে
বেশি ভয় পায়, বাঘের চাইতে বেশি ভয় পায় মাথায় পাগড়ি দেখে যদি। পাগড়ি দেখলে ভাইখানা পেশা এক লাগাইলে এগুলো, ওই জন্য হুজুরকে দেখলে এগুলো এত ডর, এত চুলকানি। যারা বাইরে দাঁড়িয়ে আছে এদেরকে একটু ভিতরে আইতে কমেনি। আমি কিন্তু ডাকি না, কারণ তার যেদিকে মন চাই এদিকে ঘুরে ঘুরে শুনলেই হয়েছে। তবে আজকে যেহেতু এরা দাঁড়াই রয়েছে, বসার জন্য বললে একটু মেহমানদারি হতো না। বাকিরে যারা বাকি দাঁড়িয়ে আছে ভিতরে জায়গা আছে, সবাই বসেন। বাকিরে যারা এখন দাঁড়িয়ে আছেন ভিতরে জায়গা আছে, বসে পড়েন। আসার জন্য অনুরোধ করলাম, সেটাকে বলি মেহমানদারি। বিপ্লবী বিদ্রোহী মৌলবাদী কেন জঙ্গিবাদী? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ওয়া উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। হাদিস শরীফ পড়েছিলাম, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহু। যারা তওবা করবে আল্লাহ এদের গুণমুক্ত করে দিবে। এমন গুণমুক্ত হবে যার কোনো গুণ ছিল না, সে যেমন ফ্রেশ। গুনাহগার বান্দা তওবা করার পর গুনাহ ছাড়া ফ্রেশ মানুষের মতো হয়ে যায়, নবজাতক শিশুর মতো হয়ে যায়। কারণ গুনাহ থেকে তওবা করার ঘোষণা দিছে কে? ওয়াতুবু ইলাল্লাহি জামিআ আইয়ুহাল মুমিনুন, কো ডাক দিছিল কে? আল্লাহ। আল্লাহ তওবা করতে কইছি, তওবা করব। তওবা করলে লাভ কি কইছি? ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, সফলতা। এটার কথা বললাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যে মেয়ে তওবা করব এমনি এমন ভাবে হইব যার কোনো গুনাহ নাই। তো আমরা গুনাহ ছাড়া হইতে চাই আল্লাহর দরবারে। সাড়া দেওয়ার আগে, কবরে যাওয়ার আগে গুনাহ ছাড়া হইতে চাই। কে কে রাজি আছেন? আল্লাহু আকবার বলা। দুই হাত উঠে আল্লাহর দরবারে বলেন, আল্লাহ মরণের আগে আমাদেরকে তুমি কামাল্লা জাম্বালা গুরমেজদাক বানাইও, গুনাহ মুক্ত বানাইও, নিষ্পাপ বানাইও। আমাদেরকে তওবা করার তৌফিক দিও এবং আমাদের তওবা কবুল করিও। জোরে বলেন আমিন, আমিন, সুম্মা আমিন। হাত নামা। এই হাত দিয়ে সবকিছু করি, এই হাত দিয়ে সবকিছু করি। এক নম্বরের কাজটা হইল আমি খাইয়া বাঁচি। হাত আছে খাই, হাত আছে খাই। হাত যার নাই, খাওয়ার কত কষ্ট সেই বুঝে। এই হাত দিয়ে খাই, এই হাত দিয়ে টাকা কামায়। তবে সেই হাত দিয়ে যদি মসজিদ মাদ্রাসার দিকে 2-1 টাকা যদি সহযোগিতার হাত বাড়াইয়া দেই, খুশি পাইতে বলেন খুশি।